সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যে ব্যক্তি রাতের বেলায় ঘুমানোর পূর্বে 3টি সূরা পাঠ করবে তার অনেক ফজিলত আছে। এই ফজিলতের কথা আজকের এই ভিডিওর মধ্যে বলবো। তো এই সূরা পাঠ করা আপনি ওযু অবস্থায়ও করতে পারেন, ওযু ছাড়া অবস্থায় করতে পারেন। বাকি ওযু অবস্থায় করাটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা পুত পবিত্রদেরকে ভালোবাসেন। তো এই জন্য ওযু করে পুত পবিত্রতা অবস্থায় এই আমলগুলো করা উচিত। আর এই আমলগুলো করার পূর্বে অবশ্যই আপনাকে ইশারের নামাজ আদায় করতে হবে, কারণ নামাজের বহু ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, ও আমার সাহাবারা, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, একটা নহর থাকে, আর সে যদি ওই নহরে দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, 5 বার গোসল করলে তো ময়লা থাকার কোনো প্রশ্নই ওঠে না। তো এই জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলে জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। অন্তত পক্ষে এই নামাজ আদায় করার পরে আমরা এই আমলগুলা করব। আমরা সর্বপ্রথম ইশার নামাজ আদায় করে দ্রুত খাওয়া দাওয়া শেষ করে পাক পবিত্রতা অর্জন করে বিছানা ঝাড়া দিয়ে তারপর আমল করে দোয়া করে তাসবিহ পাঠ করে সূরা কেরাত পাঠ করে তারপর আমরা ডান কাতে পশ্চিম দিকে মুখ করে ঘুমিয়ে যাব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক ফজিলত রাখছেন। যে ব্যক্তি ইশারের নামাজের পরে রাতে ঘুমানোর আগে সূরাতুল মুলক অর্থাৎ তাবারাকাল্লাযির সূরা পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কবরের জগতে যখন তার সওয়াল জবাবের জন্য ফেরেশতারা আসবে, আল্লাহ তাআলা এই সূরা মুলকে একজন যুবকের আকৃতিতে তার কবরের মধ্যে পাঠাবে। যখন তাকে সওয়াল জবাব করার জন্য আসবে, সূরা মুলক যুবকের আকৃতি হয়ে তাকে চতুর্দিক থেকে বাধা দিতে থাকবে যে একে সওয়াল জবাব করা যাবে না। এই ব্যক্তি রাতের বেলা না ঘুমায়া রাতের বেলা আমি সূরা মুলককে তেলাওয়াত করছে, আমল করছে। তো এই জন্য সর্বপ্রথম আমাদের রাতের আমল হবে সূরাতুল মুলক তেলাওয়াত করা। এছাড়াও সূরা মুলকের আরও অনেক ফজিলতের কথা হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত আছে। 2 নম্বর যে সূরাটি তেলাওয়াত করব সেটি হলো সূরাতুল ইখলাস, বেশি বেশি পাঠ করা। কারণ হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি একবার সূরাতুল ইখলাস পাঠ করলো, আল্লাহ তাআলা তাকে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। যে ব্যক্তি 2 বার সূরা ইখলাস পাঠ করবে তাকে আল্লাহ তাআলা 20 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দান করেন। যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস পাঠ করবে তাকে আল্লাহ তাআলা পূর্ণ কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব দান করবেন। এছাড়াও সূরা ইখলাসের আরও অনেক ফজিলত আছে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, দরিদ্রতা আমাকে চতুর্দিক দিয়ে গ্রাস করে নিয়েছে, আমি এই মুহূর্তে কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি সূরাতুল ইখলাসের আমল করতে থাকো। তো এই সূরাতুল ইখলাসের আমলের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে দিয়েছেন, তার আর্থিক অবস্থাকে পরিবর্তন করে দিয়েছেন। এছাড়াও সূরা ইখলাসের অনেক ফজিলত আছে। 3 নম্বর যে সূরাটি আমরা পাঠ করব সেটা হলো সূরাতুল বাকারা। সবচাইতে বড় সূরার মধ্যে 255 নম্বর একটা আয়াত আছে। আয়াতটাকে বলা হয় আয়াতুল কুরসি। যে ব্যক্তি ঘুমানোর পূর্বে এই আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজতের জন্য 2 জন ফেরেশতা নিযুক্ত করে দেবেন। তার বাড়িতে চুরি ডাকাতি হবে না,
কোনো প্রকার অনিষ্টতা হবে না। আল্লাহ তাআলা ওই ফেরেশতার মাধ্যমে তার সকল প্রকার অনিষ্টতা থেকে হেফাজত করবেন। এছাড়াও হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশ করার মধ্যে বাধা হলো শুধুমাত্র মৃত্যু, অর্থাৎ ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আয়াতুল কুরসিটাকে বেশি বেশি তেলাওয়াত করা। আর আয়াতুল কুরসি হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وهو العلي العظيم। এই আয়াতুল কুরসিটা আমরা সকলেই শিখে রাখবো এবং সর্ব অবস্থায় তেলাওয়াত করতে থাকবো। এর বহু ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক